হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে বুদ্ধ পূর্ণিমা, সকলকে বুদ্ধ পূর্ণিমার অনেক শুভেচ্ছা। আর এখন সকাল 8টা বাজে। স্নান টান করে পরিষ্কার ধোয়া জামা করে রেডি হয়ে নিয়েছি। আজকে দিদির এখানে পুজো ছিল, মানে পুজো আছে আর কি, বলেছিলাম তো সেইটার জন্য এবার আস্তে আস্তে সবাই গোছাতে বসবো। মানে ঠাকুরমশাই আসবে 10টার দিকে, তো এখন আস্তে আস্তে তার মধ্যে অনেকটা সময় আছে, গোছানো হয়ে যাবে, এমন কিছু টাইম লাগবে না। তো আমি এখন রেডি হয়ে নিয়েছি, তো চলো আজকে পুজোটা ভালোভাবে সম্পন্ন হোক, তোমাদের সাথে শেয়ার করব। আমরা দুজন তিনজন মিলে যেহেতু গোছাবো, সেহেতু বেশি টাইম লাগবে না। তো আমার যেহেতু সবার আগে স্নান হয়ে গেছিলো, আমি ঠাকুর ঘরে থেকে জিনিসগুলো এনে ঘরে রাখছি, কারণ এখানটাতেই পুজোটা হবে। তো মা এই ঘরটাকে সকালবেলা বলেছিল যে আমি মুছে দিয়ে যাই, তো মুছেও দিয়েছিল স্নানে যাওয়ার আগে, কারণ যিনি আর কি ঘর মোছার যিনি মাসি আসেন, উনি আর কি দেরিতে আসেন, তো উনি বেলায় এসে আর একবার ক্লিন করে নেবেন। তো সেই জন্য মা সকাল সকাল মুছে, আমি তো স্নান হয়ে গেছিলো, আমি গোছাতে বসে গেছিলাম, আর মা পরে স্নান করে আসবে, এসে ঘরের ঠাকুরকেও পুজো টুজো দেওয়ার ব্যাপার থাকে, তো সেইগুলো করবে। আর মামি ফল কাটতে বসেছিল, যেহেতু তিনজন ছিলাম আর মার ওদিকে কিছু দরকার লাগলে আমার সেগুলো দিচ্ছিল, তো অনেকটা তাড়াতাড়ি সেই জন্য গোছানো হয়ে গেছিলো। তো আমি সবার ফার্স্ট বসে মোকামগুলোকে রেডি করে নিচ্ছি, কারণ ওইটা আগে করে নিলে আমি অন্য কাজগুলো করতে সুবিধা হবে। তারপরে ঘরটাকে পেতে নেব বলে ঘরটাও রেডি করে নিলাম। তো মোকাম আর ঘটের কাজটা হয়ে গেলে তো মেন কাজটাই হয়ে যায়। তারপরে যেগুলো থাকে, যে নৈবেদ্য সাজানো বা ফল মিষ্টি সাজানো, সেগুলো তো এমন কিছু টাইমও লাগে না করতে। তো সেইগুলোকে টোটাল করে নিয়ে আমরা যখন রেডি হয়ে বসলাম, তখন দেখি 10টা বাজেনি, প্রায় 10টার আগেই আমাদের টোটাল কমপ্লিট হয়ে গেছিলো, সিন্নি মাখা থেকে শুরু করে সবটাই। তো তারপরে আমি ঠাকুরমশাই যিনি আসবেন, উনি ফোন করলেন। তো ফোন করলে উনি বললো একটু টাইম লাগবে। কারণ হচ্ছে উনি দোকানে গেছিলেন, কোথাও একটা গেছিলেন, তো ওই জন্য একটু দেরি হয়েছে। এই ঠাকুরমশাই তো বাড়ির কাছেই, আমাদের এখানে মামার বাড়ির এখানে আর কি, ইনি আমার বাড়িতেও পুজো করতে যান, তোমরা অনেকেই দেখেছো। তো বলাতে আমরা খানিকক্ষণ ওয়েট করলাম, 10:30টার দিকে পুজো শুরু হয়েছিল। তো এই বাড়িতে না 5টা নৈবেদ্য হয়, আর একটা তো 2টো হয়ই নারায়ণ পুজোতে, কারোর বাড়িতে 7টা হয়, এটা 7টা বা 9টা। তো তার সাথে উনি আসার পরে বলেন আরেকটাও আলাদা নৈবেদ্য দিতে হবে একটা, তো আমি তখন সেটা তাড়াতাড়ি করে বানিয়ে দিলাম। বাকি সমস্ত অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে, এটাই তোমাদের সাথে এসে দেখালাম। এরপরে পুজো শুরু হবে, ঠাকুরনি চলে এসেছিলেন। তো এদিকে পুজো হচ্ছিল, আর ও হচ্ছে আমাদের পাশের বাড়ির একটা বাচ্চা, ও বসে বসে মানে কাশি বাজাচ্ছিল আর কি। তো ওর দিকেই দেখে দেখে হাসিও পাচ্ছিল, বসে বসে পুজো অঞ্জলিও দিলাম। সমস্ত কিছু কমপ্লিট হতে হতে প্রায় 12:30 বেজে গেছিলো। আজকের ভিডিওটা এই অবধি, তোমাদের কেমন লাগলো জানিও। দেখা হচ্ছে পরের ভিডিও।